কমেনি বিমানবন্দরে যাত্রী হয়রানি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। সাধারণ যাত্রী, প্রবাসী থেকে শুরু করে ভিআইপি, সিআইপি যাত্রীদেরও নানা হয়রানির শিকার হতে হচ্ছে। গত বুধবার রাতে এক বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের ৪ জন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থা করার মধ্য দিয়ে হয়রানির চিত্র ফুটে উঠেছে। হয়রানির হাজারো অভিযোগ নিয়ে একের পর এক বৈঠক, সিদ্ধান্ত গ্রহণ, সিভিল এভিয়েশনের কড়া তদারকি, প্রশাসনিক নজরদারি সহ গোয়েন্দা বিভাগগুলোর নানামুখী তৎপরতায় হজরত শাহজালাল বিমানবন্দরের যাত্রী হয়রানি বন্ধ হচ্ছে না। যারা যাত্রীদের হয়রানি মুক্ত করার দায়িত্বে নিয়োজিত তারাই উল্টে হয়রানির ঘটনা ঘটাচ্ছেন। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে বেরিয়ে আসার মুহূর্তেও দেশে ফেরত বিজনেস ক্লাস যাত্রীদের আটকে দেওয়া হয় নানা অজুহাতে। জানা গেছে, গত বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের ৪ জন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থা করা হয়। এর মধ্যে নরওয়ের একজন মারধর করে রক্তাক্ত করা হয়েছে। বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স কিউআরএফ এবং আনসার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিমানবন্দরের আগামী ক্যানপি 2 এলাকায় এ ধরনের ঘটনা ঘটে। বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো একটি সূত্র জানায়, মারধর শিকার যাত্রীর নাম মোহাম্মদ সাঈদ উদ্দিন। অন্য ৪ জন হলেন সাঈদের বাবা গিয়াসউদ্দিন, মা বেগম আনোয়ারা, ভাই মোহাম্মদ মহিউদ্দিন এবং গিয়াসউদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাইম। এই ৫ জনকে হেনস্থা করা হয়েছে। এক যাত্রীকে ৫,০০০ টাকা জরিমানাও করা হয়। যাত্রীদের অভিযোগ, অনেক সময় লাগেজ পেতে ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে। আবার কখনো কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও লাগেজ পাওয়া যায়নি। গত ৫ বছর এ ধরনের সহস্রাধিক অভিযোগ রয়েছে লস্ট অ্যান্ড লাউঞ্জ শাখায়। ভুক্তভোগীদের কেউ কেউ বলেছে, লাগেজ খোয়া যাওয়া, লাগেজ কেটে মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। কর্তৃপক্ষ মাঝে মধ্যে ব্যবস্থা নিলেও লাগেজ কাটা পার্টির তৎপরতা বন্ধ হয়নি। তবে কর্তৃপক্ষ বলেছে ভিন্ন কথা। গত বছর নভেম্বরে সিনিয়র সাংবাদিক ও ইংরেজি দৈনিক নিউ